Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana আমায় নবী করিও সাথী পুলসিরাতের সেই পুলের নবী আমার শান্তি দাতা মুক্তি দাতা দুই কুলের আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রথমত মসজিদ সম্পর্কে দুই চারটা কথা না হইলে যেমন আমার মনে মানের না। মসজিদ তাকায় ওখানোর ইস্যু দিয়া বা মসজিদ দেখাইয়া একটা ওয়াজের প্রস্তাব আনা যায় যে নামাজ হয় নাই ও কইবার আমরা এই নামাজ নাই হয় না কয় কোন ছিলে মসজিদ হচ্ছে আর দোকানদারে চুকাইবার কোনো নাইনি বুদ্ধি হচ্ছে তো কোনখান বালাই হচ্ছে ও দুই মাত্র মাঝে কোনখান বালা জি মানে তাই কইছে নামাজ নাইনি মসজিদ দেখে আর এটা কইছে নাইনি ব্যবহার করতো বুন্দিয়া খাই নি আপনারা তো তার একটু বাদ নেই তে কইলে এখানে বালা তো দুইটা বলা দুইটা বালা কিন্তু একটার ওজন বেশ একটার কম কথা বুঝছেন তো মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনে এই অত্র এলাকাত এই মসজিদের সামনে রাখিয়া এত বড় এক জলসা মুনাকিদ হইছে যাদের উসিলা আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হায়াত দরাজ করুক সবে হোক আমিন। ও যত মানুষে আমিন কইছেন লোকে আপনারা লোকে ফরিস্তায় আমিন কইছেন এটা খাস দিয়ে গেল যারা মাহফিলের আয়োজন করে যারা আয়োজনের শরীক হইছে না এই কথার লোকে তারা সামিল নাই। ও ইমানদার হইলে হইব আগামী বছর আমি তারা লোকে সাথ দিব হইব না আর যদি মুনাফিকও হইব আগামী বছর তার বাসারে কোনটা বলা সাত দিন মহান তো এক জিনিস সাত দেওয়াটাও ভালো একটা জিনিস সাত দেওয়াও ভালো কথা কেন জিনিস কিতা কিতা হইয়া এটা গপ না এটা কিন্তু খুশা দিয়া তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আখিরি জমানার কিয়ামতের আলামতের মাঝ থেকে একটা আলামত সর্বপ্রথম দেখা যাইব মানুষের মাঝে যে একটা মানুষের কাছে গড়ে বারে সাইরবে প্রমাণ হইব মহব্বত উঠি যাব কিতা উঠিব মহব্বত উঠি যাব মায়া উঠি যাব এরপরে রিজার্ভ বিভিন্ন কারণ দর্শাইছে কোনো হাদিসে এই কথা এক নম্বর আনছেন কোনো হাদিসে কুচ্ছির আলো দিয়ে আনছেন অন্য কথা কিন্তু পুরাইয়া কথার সারাংশ হইল এক সারাংশ হইল এক ওবারে মেয়ের বিয়া কোন দিন ই কথাও তার সত্য আর হে এইবারে খানি কোন দিন আওখানো তার সত্য কারণ ভিতরে জানা আছে বিয়ার খানি কথা দুইটার সমান কিন্তু গুরুত্ব দুইটার সমান না কথা দুইটার গুরুত্ব সমান নয় মকসুদ তার এক মকসুদ তার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তাই ফাকির ভাষা বুঝবাইতা সিলোর ভাষা বুঝবাইতা সাফর ভাষা বুঝবাইতা ডুবি শিকার যারা করে ডুবি যেটা ফাঁকি আছে এটার ভাষাও তাই বুঝবাইতা তান গেছ থাকি ইজাজত নিয়ে মানুষে শিকার করতো তাই ইজাজত দিতা শিকার করবা জানায় কিন্তু ফাঁকি হলে বিচারাইয়া দিতা সুলাইমান রে আমরা রে বিচার করিলাও আমরা রে শিকার করিলাও কোনো বাধা নাই
আমরা শিকারের পাত্র, আমরা হইলাম জমিন, মানুষে শিকার করি আমরা রে খাইব, আল্লাহ দিছ। তবে শিকার করার কোনো বাধা নাই, কিন্তু শিকার করতে দুঃখা যেগু দে গিয়ে বড় দুঃখ লাগে। এগুলো দেখাই আর মানে না নবীর কাছে তারা বিচার দিছ, স্বীকার করিলে হাজারবার বাধা নাই, কিন্তু যেহেতু স্বীকার করে আমরা একটা ডাক্কা দিয়ে স্বীকার করে, মানে দুঃখা দিয়ে, তো দুঃখা দেওয়া যায় নেই না, দুঃখা দেওয়া যায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমি আনাইয়ার দেখার মুড়িয়া দিতা কই মেসা করে দেখে তারা উস্তাদ যাই তসলিম মেসা আমার ছিল না। আচ্ছা বুঝি আমি কই দেই আমি মানে বুক উনো তারা খালি উস্তাদ আমার হান হুন না তে উনো বল আপনার হুন তো আপনার বই না আমার আমি মুফতির কইয়া তোমার মেসা দেখতাম না। মেসা দেখো এই নয়া নিন হুন না তো দেখো না দেবই দিন তারা খালি উস্তাদ করে। আচ্ছা ওই তো মরা নাই। আচ্ছা আমি দেখি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তো আল্লাহ পাক পরবর্তীকার আলমে কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়, निश्चय प्रथम गौर उदिया लिन्नास वज़ाका गया लोगों के लिए लल्लज़ी बिबक्कत मुबारकन व हुदल लिल आलमीन। যে গর জমিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানুষের জন্য নির্ধারিত করলা, কোরআনে কারীম আল্লাহ যাতে জানায় সেই গরটা কোন জায়গায়, বলে যেটা হইল বরকতময় স্থান সেটা মক্কার শহরে। সুবহানাল্লাহ। দুনিয়া জমিনের প্রথম গর হইল, সর্বপ্রথম যে গর আল্লাহ জমিন ভরে বানানি রইলা, সেই গরটা আল্লাহ কোরআনে ডিক্লেয়ার দিয়া বলেন মানুষের জন্য, কোনো পশুর জন্য নয়, কোনো হায়াওয়ানের জন্য নয়। তবে মানুষ রে হায়াওয়ানে নাতিক পাওয়া, কারণ মানুষে মারতে পারে, অন্য হায়াওয়ানাতে মানুষের মতো মারতে পারে না। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, এই জমিন সর্বপ্রথম যে গৌর আল্লাহ হতে এটা মানুষের লাগিয়া, এবং এটা কোন জায়গায়, বলে এটা হইল মক্কার শহরে, অথচ যে শহরের মাঝে আছে এটা হইল বরকতময় স্থান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর যাতে ফরমায় সেই গরটা হইল আস্থা আলমের জন্য নিদর্শন স্বরূপ, পথ প্রদর্শক, হেদায়েত দে, রাস্তা দেখাইয়া দে। এরপরে আল্লাহ ফরমায় ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ইনো আল্লাহর নিদর্শন আছে, সব নিদর্শন ওগুলোর মাঝে ইনোর মাঝে বড় নিদর্শন যেটা আল্লাহ কইতা চাইতে, এটা হইল মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিম এটা হইল আয়াতে কারিমা। আর মাকাম ইব্রাহিমের শাব্দিক অর্থ হইয়া থাকলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইবার জায়গা। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, ইব্রাহিম একজন নবী। আর গড় যেখানে কেন তা বুঝুন জানি, গড় বানাইছেন খান আল্লাহর, আর নবীয়ে যে পাত্র উভয় বানাইছিলা ওটা হয়ে গেছে মাকামে ইব্রাহিম। আল্লাহর ঘর সাহায্য কর দিয়া নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাত্র উভয় ঘর বানাইলা, সেই পাত্রটির সামনে রাখে যদি তুমি নামাজ পড়ো না, খোদার ঘরের থপ আল্লাহর যাতে বসে না। जुगाली যদি বালা মশলা বানাইয়া দেয় না, তো মিস্ত্রি বসি বলি মাত্র না দাম जुगाली বেশ না মিস্ত্রির বেশ। এটা তো ঠেকা ছড়িয়ে जुगाली বলা না, তার বুঝে বেশ মিস্ত্রি বুঝে বেশ না, হে রানিগুলো তার দাম নাই।
বুঝুন জানি কিতাব বই। তো মহান আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাত্রের উপরে উবাইয়া থান করার নিশ্চয় বললা এত কঠিন দড় লরম নাই ফেকর মতো নাই উমাইজা সিমসিমাইয়া ইলা যতর কুন্তা নাই পাত্রের উপরে ইব্রাহিম উবাইয়া আল্লাহর ঘরের কাম করার কারণে সেই পাত্রের উপরে ইব্রাহিমের ঘর ছবি আল্লাহ তুলিয়া দিলাইছি। আমরা ছবি তোলার চেষ্টা করিনি দড় পাত্র না, পশুর হাড্ডি দিয়ে ভাব মুড়া সিধা করার চেষ্টা করি। কথা আছে না মিছা? তো ভাই মুসলমান হল ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামে বানাইলা আল্লাহ কোরআন কইতরা জমিনের ফয়লা করইলো মানুষের লাগি। কার লাগি? মানুষের লাগি। বুঝুই যাই আমি ঘর লইয়া দেওয়া না, বাড়ি লইয়া দেওয়া না, বিটা লইয়া দেওয়া না, গাড়ি লইয়া দেওয়া না, আমার ঘর নাই, দুয়ার নাই, রাস্তা নাই, চিন্তায় বেফা না। আল্লাহ কোরআন ফরমায় জমিনের প্রথম ঘর যেটা এটা আমি মানুষের জন্য দান করলাম। জ্ঞান গোর আমার ঠঙ্গি লাগাইনি, অমুকর বাড়ির মাজর কুটা লাগাইনি বলে না, গোর দি মুরাদ গীতা বলে এই গোর দি মুরাদ হইল কাবা, অর্থাৎ ভগবানের অংশ হইল একটা কাবা, এটার নাম কাবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই আয়াতে করিমাইন খোয়ার অর্থ কিতা? জমিনের ফয়লা গোড় ইকান মানুষের জন্য ইকান খোয়ার মকসুদ কিতা? ইটা বাক্কার শহরে ইকান খোয়ার মকসুদ কিতা? আর ই গোড় হইল আস্তা আলমর লাগি হেদায়েত চলো রাস্তা দেখাইয়া দে। আল্লাহর খানায় কাবায় মানুষের পথ দেখাইয়া দে, মানুষের পথ কিন্তু নষ্ট করে না। সুবহানাল্লাহ। তার প্রমাণ মসজিদ আইলে মানুষের রাস্তা খুলে। এখন মানুষ মসজিদ আইতে তার বাড়ির উঠানে যদি কোনো সময় আওয়া পড়ে নামাজ যাইতে বাধা দিবনি না, কোনো মাঝে যা। আর প্রথমে যদি তোমার মারা খা উদ্যান হাবুইটা থার উঠানে নেওয়া শুরু করো, সে পাইলে গোসা গাড়ি দিল আসা না, বুঝুই জানি বলা হবে তোমার ব্যবহারের লাগে তুমি যেটা দিতে পারতে না, কিন্তু খোদার ওয়াস্তে তার উঠানে যদি তোমার রাস্তা আছে। সুবহানাল্লাহ। কারণ কিটা যারা এখানে মসজিদ, মসজিদ মিন্স সাজদা দেওয়ার জায়গা, মুহাদ্দিস মিন্স যাই হাদিস জানেন তাই মুহাদ্দিস, মকবরা মিন্স যেন কবর বেশি ওখানে মকবরা, মুদরসা মিন্স যেন দর্শ বেশি ওখানে মুদরসা। সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে? যাই হাদিস বেশি জানেন মুহাদ্দিস, যেন কবর বেশি আছে মকবরা, যেন সাজদা বেশি দেওয়া হয় মসজিদ, যেন বেশি দর্শ দেওয়া হয় মুদরসা। কুটিতে কুটিতে তো বাদে গিয়ে আস্তে আস্তে বিতরিত হয় না, দান সাবলে হলিয়া রাই দিয়ে খুব বহুত কঠিন আছে খাওয়া, ঠিক কিনা? একদম হরু বড় সবাই সাক্ষী দেয় ভাত খাওয়া বহুত কঠিন, ঠিক কিনা? বদরুদ্দিন আহমদ দনি মনে হলো জমিয়তর মানুষটাই, বা আমরা অন্য যে কোনো সংগঠনের মানুষ দিয়ে উদাহরণ দিয়ে খুব ধনী এক মানুষ থানে গিয়ে থান খানো খানো লাগাই শুনিও ঠাইনো কইবা ভাত খাওয়া কইবাই না না কিতার লাগে কেন কঠিন কই? আসলে কঠিন খালি রুজি করে খাওয়া কঠিন নাই, হালাল খাওয়া বহুত কঠিন। আল্লাহ আমরা তৌফিক দুঃখ কাম। আর হাজার আওয়ারের মালিক তুমি সব দাম চুরি লইছো উগারো, এক মুঠ দাম চুরি করিয়া নি উগারো দিছো, সারা উগার দেখা, ঠিক কিনা? আতরের সামনি কুলা মাত্র তো হেতার সেন্ট বানানো শুরু হইব, কইবাইনি না কলিমুদ্দিন সলিমুদ্দিন রহিমউদ্দিন তিনজন লাগে সেন্ট বার হয়েছে, আর 10 জন লাগে বার হয়েছে না, পারবাই হেতার অটোমেটিক বার হইতে পারে, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান উম্মত হল আল্লাহর হাবিবে ফরমাইনাল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইল আল্লাহর ঘর, মসজিদ হইল আল্লাহর ঘর। এখন আমারে বুঝাই ইখান বানাইছে কে? মানুষে। কে বানাইছে? মানুষে। ইখান মালিক কে? কেন তাই মালিকের বানাইলে আর আমিও তো যদি আমার বাস দিয়ে বুঝি করে এখন বানানি লই প্রাথমিক আকারে মালিক আমি, কিন্তু মেস্তরি মালিক না। মেস্তরি আমরা সারা কাম করি এখানে বানাইছি, কিন্তু এখানে মালিক আমরা না, এখানে মালিক আমরা নাই, মালিকর গুলাম হিসাবে ওখানে ফোর দেওয়ার মালিক, ফোর দেওয়ার গুলাম হইলাম আমরা। ফোকাস করা তো ভাই মুসলমান, আল্লাহর হাবিবে ফরমাইনাল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হইল আল্লাহর ঘর, বাইতুল ঘর, আর আল্লাহ আল্লাহর ঘর। বানাইলাম আমি থান বলে বানাইলাম আমরা
মালিকানা খা মাতো না তুমি দলিল রেজিস্ট্রি করতে খরচ মিটতাম দলিল তোমার নামে তুমি জায়গা নিতে খরচ আমি দিয়ে দিতাম না মরি লোকগুলোর দাবি হইয়া দেখো যাই লই রেজিস্ট্রি করছো তা হে দেব হে চাইলে চাইব আরো 500 টাকা ঘন্টা মরি তার ফামিলো হেট বলা ভাই মুসলমান ও মসজিদের দাঁড় লইলে মানুষ শান্তি পায় সুবহানাল্লাহ মসজিদের দাঁড় লইলে মানুষ আল্লাহর উপরে মানুষের উপরে আল্লাহ রাজি হয় সুবহানাল্লাহ মসজিদের দাঁড়ো আইলে মানুষের ঈমান দৃঢ় হয় সুবহানাল্লাহ তে সুবহানাল্লাহ বললে আর সুবহানাল্লাহ হয়ে কোনো লাভ হতো এটা যাতা মানে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন যখন খইলা জমিন খতম করইল মানুষের জন্য আর এই গোটা আল্লাহ পাক পরবর্তীকার আলমে মানুষের লাগি যদিও দিছে তবে এই গোটা রাথা বাড়িত নাই আল্লাহ কোরআন কইতরা না গোটা হাইলাকান্দি নয় শিলচর নয় যে গোটা আল্লাহ মানুষের জন্য নির্ধারিত করলাম সেই গোটার স্থান আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোরআন ডিক্লিয়ার দেশ সেটা হইল বাক্কার শহরে মক্কার পুরাতন নাম ছিল বাক্কা একটা মানুষ গরিব থেকে ধনী হইলে আপনারা বললেন কি বাক্কার কইনি বাক্কাদের একটা খারবার আছে মক্কার পুরাতন নাম হইল বাক্কা সুবহানাল্লাহ আসলে আমরা সারাও তো বক্কা ঠিক কি না আচ্ছা আপনি আল্লাহরে কইছেন নি আমার আপনি নিজে নিজে কইছেন নি আল্লাহ আমার মার বড় দিও কইছো তাই দিছো কে দিছেন আল্লাহ কে দিছেন আল্লাহ আচ্ছা টাইম যদি দিয়া তখন তার উদ্দেশ্য এগুলো আছে নি তো লাইন দিছেন তার উদ্দেশ্য বড় নিনা আমি যে আইলাম আমার উদ্দেশ্য বড় কথা আপনারা বিচার করেন যে লাইন দিলা তার উদ্দেশ্য বড় পুরাই তো খে আচ্ছা ক্ষমতা আছে নি আল্লাহর উদ্দেশ্য মানুষ পুরাই তো জি না এটা কি যা তোর ভাও গল্লা লাগাইলা হ্যাঁ এই জমিন যেদিন সমান আসলো আপনারা যেন বনবাস হই বিগত 2 বছর আগে তো এখানে নীলা আসিল না আসলো আজ কত পরিবর্তন হয়েছে সুবহানাল্লাহ আমার গ্রামের কথা হইয়া আমি যখন ইজাজত হইয়ার তাব্বাতিয়া দা সবক নিয়ে মসজিদ তখন মসজিদ যাইতে সময় খুব হরু হইয়া যাইতাম ডাল ভালো সিংলার খোয়া লাগিস তো পুত্র বেচার গেল কিতার আমার চুরিতে আসলেনি মানে খোয়া হইয়া বারা তোর মেপা হয়ে যেত কোলার ডিজাইন আসলো মানে রাস্তা নাই আমার বাড়ির কথা বলতে মসজিদে যাইতে রাস্তা নাই আমরা কুকুমটি রাস্তা সাইকেল নেওয়ার দূরের কথা আর যাইতে সময় হরুতা যাইতে বড় করিয়া আর ছুটির টাইমে এলে দেখো আল্লাহু আকবার হিন্দুস্তানের মতো ব্যাটালিয়ানে অত করেন না ছুটি ধরতে হতো তখন এবার মেসা সাইকেল নইল সাইকেল ধরতা ভারিয়া বাড়ি হইতে কারণ সাইকেল বলে মেসা ধোয়া শেষ করতে দেবার হইতো আসেন না নাই মাত্র খালি কিতাব লাগে এই সময় তার একটা শরীর এনার্জিয়া কি হয় এনার্জিয়া এই সময় দে দৌড় তো আইতে সময় তো দিলাম দৌড় এটা এই পর্যন্ত 99 গিয়ার লাগাই ছুটি গেছে তো এখন তো আমরা মানে কয়েক থাকি বাড়াই গেলাম কয়েক দিক থেকে বাড়িতে আইসি পুত্র লাগাই না ইয়া তো কোনোদিন উঠছি কোনোদিন বাড়িতে উঠছি না কত খেলার ধরে দিছি সকালে দিন মনে হয়েছে বাবা আজ যদি একবার যাও নাতে দিবা ও ফিরিয়া দিছি দৌড় আধা মতো গিয়া দেখি থকি নাই আমার জানা মতো থকি নাই বাবা করে খবর লইয়া দেখি গতদিন যে ভাগলো লাগাই ছুটির বাদে দিয়েছিলাম দৌড় লুটকি নিল থকি লইছি লুটকি দিল আমার গ্রামের কথা হইয়া আপনারা কথা না এখন কিন্তু আমরা গাঁও থকি লাগে না বাক্কা বড় ডাবল ডজার যদি দোকান যায় তাহলে আলহামদুলিল্লাহ মানে বন ভালো ইটা লাগতো না ওলা পরিবর্তন হয়েছে এবার আলহামদুলিল্লাহ জমানা পরিবর্তন হয়নি হয় না দুধ গরম করছে না আগর মা বনিতে থু দিয়া কইজন ওবা আস্তে আস্তে জলক আস্তে আস্তে গরম এখন খালি চুইস দেওয়ার ওরা ধরে খাইল কথা আছে না বিচার এখন খাওয়া দুই দিত বিলকুল আসতে নাই সব জিনিসের মানুষ আগে একমাত্র খরালো ধরতে থোড়া করে কি যেন মরে যাবে ঠিক কিনা কিন্তু ভারবনি মরা থাকি বাসি তো হিম্মত নাই হে দিন মরা লাগবো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়াদা শিলচর আব্দুল্লাহ হিসেবে বুঝলা তান্তনের গদ খরাল বানাইতা মুরব্বী বলতো আগে সিধা আসলা বেজারের না জানি মানে সুজা তো কইলে এখানে তো আমরা গাউতু থাকবো বেশ লম্বা বানাইও না দেখতে গুছা উঠবার একবারে বাঠি করিও না একটা লম্বা কোনো গুছা করতো ও সারাই ফেসালা নিলে বলে এখানে তো আমরা গাউ থেকে আর যাইতো নাই তো ফেসালা ওখান নেও না আমরা গাউ সারা থাকি লম্বা দেখবো সব গুতাইও মারবো
এগুলো তার কাছে গিয়া বলে তুই সারাটা গেলাম বাবা বলে কি তুই করালোর মা বাবাই দিয়েছে দৌড় দৌড়ো ছুটিতে ক্যান্সার হসপিটালিতে ভাই উড়াল দিয়ে গেছে হে ডরাইছে করাল হুনিয়া কিতা করছে কিন্তু পারবনি ডরাইয়া হে আই ডরাইয়া দৌড় দিলে তার শরীরও শক্তি আছে যেদিন তার জান যাইব কি তার অনুত হইবা যেন গেলে বাগর বয় অন্য গেলে ইতা সত্য মিশা তো ভাই মুসলমান এই জমিন যেদিন সমান আসলো আস্তা জমিনও কোনো জানোয়ার নাই কোনো হায়াওয়ান নাই একমাত্র আল্লাহ আল্লাহ কইলে আমার এই জমিন না খোলা রাখলে হইতো নাই আমরা দেশও দেখিও জমিন যদি বালা হতো মানুষ বেশি বাড়ির থাকই আর যদি জমিনও খেত হয় না তো বাড়ির মুরব্বী চাচা দাদা ইয়া কই আচ্ছা তোমরা এই কিতা হাল শুরু করলা বলে কিতা বলে ও বালা দুগু মানুষ লাগে তো জমিন খান ঠিক থাকলো আস্তা জমি তোমরা যাবে খারাপ হয়ে যায় গত বছর খতল দেয় না আইজঙ্গ হলেইলে না কোনটা নাই কিতা করবো কই নিনে না আল্লাহ দেখলা তান জমিন হইলো সাদা পানিয়ে সমান এই জমিনও একলা কোনো মানুষ নাই কোনো হায়াওয়ান নাই কোনো জানোয়ার নাই মহান আল্লাহর যাতে কইলা এই জমিনও একটা কিছু কিছু জিনিস হলা তো দেওয়া দরকার ওলা ইনসান দেওয়া দরকার ওলা হায়াওয়ান দেওয়া দরকার ওলা একটা জাত রে জমিনও দেওয়া দরকার যে জাতরে পয়দা করলে আমার খোদার উপাসনা তারা করবা আর আমি এক আল্লাহ বলিয়া মানুষের সামনে তারা প্রকাশ করবা সর্বপ্রথম আল্লাহ বানাইলা জমিন ও জিন্নাতর জাত কি জাত জিন্নাতর জাত এই জমিনের ফয়লা ইবাদতি করনেওয়ালা জিন্নাত ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ছোটবেলা থেকে আপনারা ওয়াজ শুনিয়া রায় এই আয়াতের মাঝে ফয়লা আল্লাহ কইছে জিন্নাতর কথা বাদে কইছে ইনসানের কথা প্রতিদিন আপনারা ওয়াজ শুনুন জিন্নাত আর ইনসানকে আল্লাহ বানাইছে তার ইবাদতের লাগিয়া মানুষ অনেক হামসায়াত জমাতর মাঝে কমও যদি যায় তবে মানুষ তো যাইতরা কিন্তু আমি দেখছি না আপনারা রৌশনাবাদর মানুষে দেখলাইনি কোনোদিন কোনো মসজিদ জিন্নাতে নামাজ পড়তে জি না না এমনি গুনাহ যায় যেগুলো ছবি বলো তান্তানোর দাঁড় লইলে গুনাহ যায় গরুর হি কোনা জিন্নাতর কইনি এরপরে দেখবো আসর বাদে বালা আমদাই রেলা গাছর চলে দিন মেটিয়ে দেয় হরুতার জিন্নাতরে বেঠিও ডরায় এবং বেঠিয়ে ডরায় হরুতার ডরটা দেখা নিও লিবে যাইস না খারবার হইব জিন্নাতর রাত্রে আল্লাহ বানাইলা জমিন হইলা থান এবাদতর লাগিয়া তো জিন্নাতর কারবার তো শুধু তারা ইবাদত করে না আল্লাহর আরশ তারা কিছু ইবাদত করতে 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 এক জিন্নাতে আরেক জিন্নাতে যাইতে আইতে ফত হয়তো এটা বড় এটা না ওরে ইবাদত করি এটা তুমি করি আল্লাহ বড় নিয়ম করি না কিতাব ধোয়া ইবাদত দিয়ে ওটা গিয়ে শুরু হইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওলা কিছু হরুতা আছে না কুটুমুটি দেখতে তোরা তার শক্তি হরুতা যদি এক দুই মানে তোরা পাঁচজন শক্তি থাকে কি জানো করেন না ও ও মা বাবা এই জিন্নাতে করে কি করেন না আর ওগু যদি ঠান্ডা হইয়া বইলে আর মাইয়া সুন্দর করে বিয়াগুলা খাইয়া বালা হরি বাবিয়ে দেখা হবে না হরুতা কি বিলকুল সে তাই না আমার মনে বিদিশটা আর তোরা খালি উল্টা হলো ইস কি যে তোর জিন্নাত হরুতা 5 মিনিট আগে হে বিদিশটা তোরা বাদে ও এক মানুষ কিন্তু নাম গোটা হই আছে মানুষ হরুওয়ালা তার জীবন দুইটা একবার জিন্নাত একবার ফেরেশতা থোড়া বড় হইলে কোন হাল করব কেউ জানে মহান আল্লাহর কইলা জমিনও আমার ইবাদত করনেওয়ালা এক জাত বানানি লাগবো ও দিলা তারা দে কারে জিন্নাত তো তারা ইবাদত করেন গাছ উঠি যায় ফালমারি উঠি যায় একটু গাছ উঠতে আর গোত্র লাগে তো এগুলো খাওয়া উঠে এবার আমি ইবাদত করতাম করে উঠি আর তুই হিন ইবাদত করতে আমি ইবাদত করি এমনি লাগলো দুইজনে সমান 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 না 50-50 আল্লাহ দেখে বইলা গিয়ে তুমি দেখে বলে তুমি যে কিতা করো বলে ঠিক না তাই খাবে বলে আমি কিতা করি না বলে তুই কইছ দিকে বলে তাই তো হয় আমি কই না বলে তো তোমরা দেউ গিয়ে কইছো লয় কইছি আমরা এখন শিকার না করতে পারতাম না বলে তে আমার কুদরতের ফলন দিয়ে আমি ফাঁস করে নিয়া তোমরা আমার ইবাদত দিদি হতা শুরু করছো বিটাগিরি এইছে ভিতরে
যাই ইবাদত করতে যান ভিতরে বেটাগিরি আইব ঠান্ডারা এই জমিন আমার ইবাদত হইতো না বুঝা গেছে নিমা জান ভিতরে ইবাদত বেটাগিরি আমায় দিব নঠেলা মহান আল্লাহ কইলা যাও তোমরা উচ্ছেদ খানো যাইতা যাও এই জমিন তোমরা জায়গা নাই জমিন দিলাম জমিন খান সুন্দর করে হলাইবাই আমার ইবাদত করবে আমি এক আল্লাহ বলিয়া প্রকাশ করবে তোমরা আমার এক আল্লাহর ওয়াহদানিয়ত প্রকাশ করা দূরের কথা তোমরা জ্ঞান করে গোসাই গোসাই খালি ইবাদত করবে তোমরা ইবাদত গোসাইয়া করডাই না আনা গোসাইয়া করডাই এখান দেখনে वाला কে আল্লাহ তোমরা এখান দিবে ডাকিরি করবে মানে আমি এক মুরে আল্লাহ তো তোমরা বলি কানা মিনার ডাক্তার ঠিক কি না তাই নে কার ইবাদত করডা আল্লাহ এই ইবাদত দি ফখর নাই গৌরব নাই ও জিন্নাতর দরদে আল্লাহ হরাইলা হরানির পরে তো জমিন খালি আল্লাহ বলে এই না তো হইতো না আমি এক আল্লাহ বলিয়া তো এটা প্রচার হইতে লাগবো একজনের কাছে আরেকজনের কাছে আরেকজনের কাছে দেখতে লাগবো তো এই জমিন আমার খালি রাখা দরকার নাই ও জমিন ও জিন্নাতে ইবাদতি করিয়া আমারে সন্তুষ্ট করতে পারলা না তাহলে আমি জিন্নাতর চাইতে আরো ভালো একটা যাত্রে জমিনে দেওয়া দরকার যাতে আমার উপাসনা করে আমি এক আল্লাহ বলিয়া তারা স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনে জিন্নাতর দৌড়ে জমিন থেকে সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে জমিন বানাইলা ফেরেশতার জাতি হও না সুবহানাল্লাহ কিটা দিলা ফেরেশতা কি দিলা ফেরেশতা ফেরেশতারে জমিন ফাটাইয়া কইলা দুরুশরী পড়গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তো ফেরেশতার জাতরে দিলা জমিনও জিন্নাতরে দিয়া এই কথা কইছিস না ফেরেশতারে দিয়া কইলা কে শুনো তোমার তান্ডে এমন এক যাত্রে দিছি আমি জমিন আমার ইবাদতির লাগিয়া এত ভালো জাত তুমি তাই ডাইরেক্ট তোমার তোর গুনার দরজা বন্ধ সুবহানাল্লাহ খাই কইবা এই বাদ আমাদের ঠান্ডা আমার নিচে এমন এক জাত দিলাম আমি জমিন ইবাদতির লাগিয়া যে জাতর ডাইরেক্টলি গুনার দরজা বন্ধ যে জাতর গুনার দরজা বন্ধ এই জাতটা কি জমিন আর ভালো হইতে পারবো এর দ্বারা আমরা এটা সাক্ষী দিই তো থোড়া বাদে আমরা স্টেটমেন্টটা খারিজ হয়ে যাবে ফেরেশতারে দিয়া কইলা যা করবা তোমরা ইবাদতি যা করবা তোমরা এইতে না আরো করো ফেরেশতা তো আমরা দেশের ফেরেশতা হতে দেখি ঈদের দিন বড় মানুষে খুশি করেন হেওয়া করে কিন্তু বড় মানুষে খুশি করেন দোয়া দরুদ করিয়া নামাজ পড়িয়া ফেরেশতা হতে দেখি কে খুশি করে মারবে দিন খুশি কোনটা বালা বালা আর ফেরেশতাই করিতে বালা না এখানে আমি কইতাম ও ভাই মুসলমান ছোট ছোট হরুতারে সুন্দর কাপড় লাগাইয়া খালা চশমা লাগানির পরে তার বয়সী আরেকবার দাঁড়িয়ে বইব এটা লোদের মনে ডিসির খবর ডিসি উঠিয়া বলবো ধূর ধূর এটা ঠেটকার ড্রাইভার হবে আচ্ছা এইগুলো মাথা জায়গা তুই বলি যে হইছে যারে হইছে দূর দূর ডিসি কিটা তোরে ঠেটকার ড্রাইভার দেখা যায় এগুলো মাথা ব্রেইনিগু জায়গা তুই বলি ঠেটটা দুই ঠেটটার ওর কিল থানু করে দিবি দিবই না তো না কিদার লাগি তার ইজ্জতর হানি করছে ফেরেশতা বাচ্চার ইজ্জতর হানি করছে ফেরেশতা বুধবার তার একটা ইজ্জত আছে বুধবাই না ও বলা ফেরেশতারে জমিনে দেওয়ার পরে যা ইবাদতি করেন সারা তান্তানো ইবাদতি কিন্তু গুনার দরজা বন্ধ খাইলেও তান্তানোর গুনাহ নাই শুধু ইবাদত হুতিলেও এরার ইবাদত মাতিলেও ইবাদত কর্ম করলেও ইবাদত আটিলেও ইবাদত কারণ গুনার দরজা বন্ধ ফেরেশতা দুইজন এখানে হইলে টাইম একজন দেড়জন রে কই কিটা বাবু না তো ইবাদত বলে তুই না ইয়ালা হড্ডে নি কারণ যারা কইতরে তার তো গুনার দরজা বন্ধ সুবহানাল্লাহ যাই কইতরা থান গুনার দরজা বন্ধ আর যারা কইতরা তারও তে দরজা খার হল্লা বাড়ি সমান না নি তে কন্ট্রোভার্সিটা সমান তো কত আনো এই ইটা করেন কি তাই জানি আল্লাহ হড্ডে আমি করে
এই গিয়ে আরেক মজুমাত শরীফ এখন এই কিতাবটা নাম তো এবাদত করি আর আমিও তো করি আর এই আর ছোড়া গিয়ে আর কিতাব আবার তুমি গুনাহ তো বন্ধ আমার কিতাব বন্ধ নাই ইয়ার খেলা শুরু করলা তাই এটা কিতাব থাকি হই আর আপনারা হুন্ডা আসি আর গোপ এটা কিতাব থাকি এটা গোপ না হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতগণ ফরিস্তারি খেলা দেখিয়া ই কর্ম দেখিয়া আল্লাহর যাতে কইরা হই কিতারে বলে না তো ইবাদত করি আসান করে বুঝিনা আমরা তো যা করি তার উপরে ইবাদত গুনাহ তো নাই সুবহানাল্লাহ কিতা কইলে রে জিনা আমরা তো গুনাহ নাই আপনি ওর গুনাহ তো যা বন্ধ করছেন আমরা যা করুন তা তার ইবাদত করি সুবহানাল্লাহ কথাটা কইতে ঠেস লাগে বুঝছেন আল্লাহ কইলা একটা সুবহানাল্লাহ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً আমি জমিনও বানাইতাম ফরিস্তারের লোকে পরামর্শ কইরা আমি জমিনও বানাইতাম খলিফা এই কথা আপনারা আমি নয়া কইয়ার না আলী আহমদে যারা বয়সালা আছেন আমার 102 বছরের তো আমরা মেসাব কারণ 102 বছর চলে সুবহানাল্লাহ 102 বছরের উদাহরণ দিয়ার আমার টাইম ছোটবেলা থেকে উনি আইতরা বা আমরা সারা দুনিয়া ইয়ার ফরিস্তার লোকে মশলা করছেন বানাইতা আদম রে কারে বুঝা গেল আল্লাহ পরামর্শ করার মতো একমাত্র এক জাত তার সামনে ভাইলা মিটিং করার সেই জাতের নাম সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ কথার পয়েন্টটা মনে রাখুন জানি আল্লাহ যখন আল্লাহ আল্লাহ নানি জিন্নাতে দিয়ে ঘোষণা করতা আল্লাহ আল্লাহ নানি আদম আলাইহিস সালামকে একলা বানাইয়া আদম লইয়া আবার পরামর্শ করতা আল্লাহ হলেন নানি তার হাবিবুর লাগি পরামর্শ করতা আল্লাহ হলেন আরো কত নবীগুলো আছে তার লাগি আল্লাহ বললা না কেন এই ফরিস্তার কথা আল্লাহ উল্লেখ করেন কেন বলে যেই সময় ফরিস্তার কথা আল্লাহ কইলা ফরিস্তার লগে পরামর্শ করলা তখন ও জাতু আসলে আল্লাহর নাম লরা শুধু ফরিস্তার জাত এখন এই জাতর লগে আরেক জাত আনতে আরেক খলিফা আনতে এরা লগে পরামর্শ করা লাগবো কারণ এরা বাদক আর বালক এরাও আমার ইবাদত করে জায়গা জমিন বেশি দিন নেই একটা মানুষের কি ওদের কেউ বিদেশ আছে বাড়ির বহুত সম্পত্তির মালিক বেটা কিন্তু গাঁওয়ের সাধারণ মানুষের লগে তার খুব সম্পর্ক সবটা তারে দিলে কেউ বাবারা তুই জানোস কত করে কি আর কত করে ওটা কত করে জিনিসটারি কি লাগে ইলা আছে না মাত্র না হে তার বসিস কিন্তু মালিকে কইতা পারেন না মালিকে কইতা ফরিস্তার জাতর লগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে মশলা করতে সময় আফতা কইলা আমি বানাইতাম খলিফা ফরিস্তা বলে কইলা আসলাই জমিন জিন্নাতর জাত এরারে আল্লাহ উঠাইয়া জমিন বানাইলা আমরা রে এখন আমরা লোকে পরামর্শ করতা বানাইতা খলিফা তাহলে মনে হয় খলিফা জমিন দিবা আমরা রেও মনে হয় জিন্নাতর লাগাইন হরাই লাইতরা আদম আইতরা ফিরিস্তা হড়া আদম আইতরা একটু দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরিস্তা এই সময় তাইতেন জমিন বান্ধিয়া বল এই জমিনও তাইতেন ইবাদত করনেওয়ালা এরা লোকে যখন আল্লাহ মানে তার বিষয় আনছই প্রস্তাব আনছই আমি খলিফা বানাইতাম তখন ফরিস্তা বলে আমরা এন্ট্রি করছি না পক্ষ ধরি মাতিছ মাতো না কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা আল্লাহ আপনি ওটা যাত্রে বানাইতেই নিজে যাতে জমিনে ফসাদ করবা আমরা 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 না হ্যাঁ ফরিস্তার জানা আছে আল্লাহ ওটা বানাইতে নিতে ফসাদ করবো মান ইউফসিদু ফিহা ওয়াসফিকু দিমা আল্লাহ খালি ফসাদ নাই রক্ত বাড়বো ও নাহনু নুসাব্বিহু মাবুদ আমরা আপনার তাসবিহ করিব ও নুকাদ্দিসু আমরা আপনার পবিত্রতা বয়ান করব এই কথার সাক্ষী কিতাব দলিল দে আল্লাহ আমরা আপনার তাসবিহ করিব আমরা আপনার পবিত্রতা বয়ান করব অর্থাৎ জান কথা করে দইয়ের লাগে তো বলি দিও কোন অর্থ না
আল্লাহ আমরা বাবা আদম আলাইহিস সালামের জাতর দিকে লক্ষ্য করে বলি ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যাহা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জুড়ে সুবহানাল্লাহ। বাবা মোবাইল চার দিতরা পিংলে গাইয়া 2-3 বছরের হুয়ায়া যাবা তুমি আর তানে আমাটাই দিও বাবা বলো তুই আমাদের বের জানাস কইবেন না কইতা না হ্যাঁ তো ভাই মুসলমান ফরিস্তারা দতরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে উঠিয়া জবাব দিলা আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ রাব্বুল আলামিনে কিতা জানো নিগান কিতা মুরাদ হইলা আল্লাহ রাব্বুল আলামিনের ইকান বালা জানা আছে। জমিন জিন্নাতরে দিলাম এরা ইবাদতে ফাইলার তোমরা জমিন দিলাম তুমি তাই নো ইবাদতে লইয়া বেটা গিরি লাগাই দিলা তুমি তাই নো ফাইলার। এখন আমি খলিফার প্রস্তাব আনলাম আমার বালা জানা আছে আমি আদম জাতরে জমিন দিলে আমার নাম তারা লইবা। বুঝা গেল জিন্নাত থাকি আমরা ইবাদতির ডাক ফেরেশতা থাকি আমরা ইবাদতির দুইটা কথার সার্টিফাই হয়ে গেছিল খালি 66 নাই আর দুইটা কথা লোক কাছে কথা বুঝছেন পয়লা হইলা আমরা জিন্নাত থাকি আমরা বালা ইবাদতির আগে ফেরেশতার চাইতেও সুবহানাল্লাহ ও ফরিদা আল্লাহ বুঝাইলা কাণ্ড কটি গেছে বলে কিতা বলে আমরা শেষ দিজানো ঠিক আছে উঠাইয়া আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরিস্তার জাতরে যখন আগলাইয়া রাখলা এরার মনো শান্তি নাই যেহেন কত নমুনার প্রস্তাব হয় কিন্তু কোনো স্যাটিসফাইড কোনো সার্টেনলি ভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তোরা আগে দিয়ে যাইনার মজমুয়া করেন সভা করেন কতক্ষণ গিয়া কার্যকারী সভা করেন ওই ব্যাপার কিতা আমরা উঠে আরো কত কি আবার হয়তো ভাববো বিষয়টা কি তাই আমরা বলছি কার্যকারী সভা কয়টা করতে করতে কইলা ইটা সভা হইতো না লাগবো সাধারণ সভা। সুবহানাল্লাহ সাধারণ সভা হইছিল নিয়ে হইছিল মসজিদের ওই না জরুরি আলোচনা সভা একটা হইল কার্যকরী কমিটির সভা একটা হইল ইটা সভার সদস্য 5 জন 6 জন এখানে হইয়া প্রস্তাব পাশ করিয়া তারা এরা রুল রেগুলেশন ঠিক করলে হয়ে যায়। কিন্তু সাধারণ সভা যেদিন ডাক করবো ভাই আই হয় সেক্রেটারি ভোটটা আপনাকে শেয়ার দিতে ওইনি কিছু কিছু বেজালিও না আমি দেখাইয়া ই কথা দি ই মুরাদ লইও না বলে হয়তো মনে হয় ওবাদুল মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট মনে হয় ওইটা এই বদলাইয়া যাবি দই যাওয়ার বাড়ি অনেক দূর 73 কিলোমিটার তো ফরিস্তা কইলা সাধারণ সভা লাগবে এই কার্যকারী সভা হইতো না বলে সাধারণ সভা কিতা কথা সাধারণ সভা দিই বলে সবরে ডাকো সারাই মিলিয়ে পরামর্শ করো আমরা উঠে লিখি সুবহানাল্লাহ সবরে সাধারণ সভা ডাকিলা মিলিয়া সাধারণ সভার এজেন্ডা হইল আলোচ্য বিষয় হইল প্রথম আলোচ্য বিষয়ের মাঝে 1 নম্বর এজেন্ডা হইয়া থাকলো আমরা তাই উঠাইলা আমরা তো গুনাহ নাই আমরা যা করছি তা আমরা ইবাদত আমরা যা করছি তা ইবাদত আমরা তো গুনাহ নাই। আচ্ছা নাই গুনাহ নাই ঠিক আছে তবে আমরা সাধারণ সভার আজকের এজেন্ডা হইল আমরা যখন তাই উঠাইছো তখন তাই না আমরা বুঝা কিতা তাই বাবাই গুসা দুদি সেগুলো সামালতে পারবো তোমার ভবিষ্যৎ বলো পরিচয় বলে মাশাআল্লাহ আল্লাহ গুসা কিতা ওটা তাম গুসো ভাঙ্গা সুবহানাল্লাহ আছে না আমরা গোরাষ্টমী এই তোর তুমি তোর হয় কিতা কইছ তোর বাপ কত রাগ আন্দাজ হইছ তুমি হয় হয় পদ ধরাইয়া ডাকি ডুকি নিলে খুশি না না কোন রাগে গুছাই কইলা কই আমার সামনে আইলো কিন্তু যে সময় ভাত পড়ে যায় জি এর বাদে যারা দরবার মিঠাই দিতরা এরাও এত রাগুয়াল মানুষের খাওয়া যায় আর বকসব করে মাথা বসাই দেব কইনি না বাবাই গুসা মিঠাইতে হারাদের প্রত্যেক জিন্দগির ভবিষ্যৎ বালা ককা আমিন পরিচয় কইলা আল্লাহ গুসা গুনাহ তো নাই আমরা তো গুনাহ থাই কোনো ভালো ঠিক তৈবার লাগা নাই আমরা গুনাহ নাই বলে তাহলে কি বলে তাই নিশ্চয় তান গুসা উঠছে গতিকে আমরা লড়াইছেন বলে তে কিতার লাগে আজকে সভা চলো সারাই মিলিয়ে তান গুসা ভাঙি সুবহানাল্লাহ কিলা গুসা ভাঙি দেয় কি আল্লাহর হক ধরতাইনি বলে না বলে একটা কথার প্রস্তাব পাস করিলাম সাধারণ সভায় আমরা সারাও প্রস্তাব খান পাস করিলাই আল্লাহর জাত আমরা উপরে নারাজ আল্লাহর জাত গুসা আল্লাহর গুসা একমাত্র ভাঙ্গা যাইব
যদি সারাই মিলিয়া কোনো না কোনো এখান মসজিদের দারুল ইথায় ভালো। এখন তো এখন আসমানের তলে মসজিদ নেই, মাটি করে কোনো মসজিদ নেই, আস্থা দুনিয়া পানিয়ে সমান। একমাত্র আল্লাহর কাবা যেন আছে, ও ঠুক মুখা উষা মুখা জায়গায় ঠুক না, আর আস্থা দুনিয়া পানি। পরিচয় হইলা মসজিদের ধার লইলে আল্লাহ রাজি হইবা বলে এই মাত্র আছে। মসজিদ এখান কার গো? টান গরো গেলে গিয়া জান গেছে দুষ করছো, টান গরো কেউ দিয়ে এমনি খালি মুখ চলে দিব। তাই যদি ভিতরে খাবার তা হয় না, খবর পাওয়া যায় তো বেটা ইউকিতে লাগিয়েছে, বেটা বলবো আর তখন বাড়িতে জুড়ে হোক সুবহানাল্লাহ। মাইলা বাইরে ডাকতে ভাই ওগো বাড়িতে ইলাম তুমি আরে খবর কিটা লাগে মানুষ সামনে দুঃস্বীকার হয়ে রইলে তার কথা শেষ। ফাইবা তোরা তার বই নে শুধু কিতাব কথা সুবহানাল্লাহ। কিতাব তুমি বড় কথা মানুষ শুনোস না, মানুষের ইজ্জত খাল উঠবতে কথা বোঝায় রাখতে না। কিতাই করে ও হে যাওয়ায়, কে যাওয়ায়? প্রধানমন্ত্রী। আমি আমার মতো যদি আমার মতো দোষী একজন যদি হয়, তাহলে হে যদি তার মালিকের খাসাল হয়, তাহলে মালিকের দোষটা আস্তে আস্তে 99 থেকে অন্তত 87 হয়ে গেছে। পরিচয় কইলা মসজিদের দাঁড়ালো বলে মসজিদ গালো বলে অন্য কোনো মসজিদ নাই, এখন তো আছে আসমানো, এগুলোর নাম হইল বাইতুল মামুর। এখানে ফরিস্তার মসজিদ। কইলা ও তো মসজিদ আছে, অন্য যাও গিয়া যখন দরজা লাগাই, কইলা তো ইনো দরজা লাগাই দিলে কি তৈল মনে হয় তাই বেশি বুঝা, তো এক কাম করো দরজা লাগাই থাকো বাড়া দি মারো। সুবহান আরো দিলে আরো দিলে দুর্গামী আইসল খারুর বাড়ি যদি গুছা বলে যাই না, আর হ্যাঁ গিয়া খালি আগে আগে লাভ করে দিবেন মারি দিবেন কমসে কম তো একটা দুকাই বলবেন আইস তাই গিয়া পরিচয় কইলা দরজা বন্ধ, এক কাম করো সাইডে দিয়ে ঘুরা শুরু করো। হায় গুল্লায় বসে ঘুরিতাম সে পাইলে ছুটিতাম রুতা করি রুতা কিছু তারা 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 হতা হয়ে গেল রুতা। আমার ওয়াজের কোনো কানুন আমি খুঁজে না, তো ফরিস্তার যাতে চক্কর দেওয়া শুরু করলাম। এক মুড়া তাকে চক্কর আরম্ভ করলাম, চক্কর দিতে 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 যে সময় আচ্ছা শুনো চাই যে মাই নাইও যাইতে ছেলে লোক ধরে না হোক হলো গেল ভাই মুখ বার করে আসিও না, এর মাঝে ধরিস ধরিস এর মাঝে তাই না আরো তোরা গেছুন গিয়া তো আরেক চিল্লার বাপ কইয়া গিয়া কয় না না এই সময় তোকে আসতে হবে ফিরিস্তা লাগাইলে মানুষ বার হইয়া বলবা শোনা বন্ধু তার নাকি বাড়িতে মরে যাবো, তুমি বাড়িতে মারা যাইব কই নিন না ইগু নাই যদি মারা যাইব আসাও তো। এর মাঝে ভাই মুসলমান চক্কর দেওয়া শুরু করলো, আল্লাহ ফরিস্তার নিয়ত বুঝে ভাইরা মহান আল্লাহ যাতে কইলে এটা তো আমার গুছা ভাঙ্গা তাই জইন ঘুরতে ঘুরতে যে সময় কমপ্লিট হইল চক্কর সাত কত ও আমরা দেশের মানুষের কই মুরব্বী হলে 7 রহমত 7 রহমত কোন সুবহানাল্লাহ। ও হবাই কেন করিয়া কইন 7 আল্লাহর এখান রহমত আছে, আল্লাহর রহম আছে, কারণ হইতে 7 চক্কর দেওয়ার হলেও আল্লাহর রহম হয়ে গেছে সুবহানাল্লাহ। হায় রে হায় 7 চক্কর দেওয়ার পরে বলে স্টপ ফরিস্তা হলো কইলা সারেন্ডার কিছু লরম হইবা না তাই তাই আরো লরম হইছে তো লরম আল্লাহ কুদরতি শক্তি দেখে কইলা আমি তোর উপরে খুশি হয়ে গেছি সুবহানাল্লাহ। কয় চক্করে করছে আরো জুড়ে ভাই মুসলমান 7 চক্কর দিয়ে আল্লাহ যেমন ফরিস্তা এখন তাই তো আমরা খুশি কইতো কিছু ফরিস্তা বলে কথা শুরু করি মানে খুশিতে এক দৌড় দিন না হরুতায় ফিরিস্তা হরুতায় তাই দিন হলো দৌড় শুরু করলা, আল্লাহ কইলা দৌড় লাগো সুবহানাল্লাহ। এটা খুব তজরবায় আল্লাহ কইছে ও ফরিস্তার যাও আমার রাজি আর খুশি করার লাগিয়া তোমরা আমার করতে সাহায্য করে করিয়া তাপ করলাই, আমি আল্লাহ পাক পরবর্তীকাল আলম তোমরা ওরে খুশি আর রাজি হয়ে গেলাম। এখন ফরিস্তা
ফরিস্তার খুশি বাড়িল না কমলো? আরো বাড়লো। এখন দেখুন যে ওটা যদি সাইকেল চড়ে আর খালি দুষ্টানো করে আর জ্ঞান যদি বান্ধিয়ে তুইড়ো বা সাথে তুইড়ো আর একে পড়তে খালি মারে খবর গে মাই সাইকেল দেও না ফ্যামিলি সাইকেল দেও না ওটা করতে করতে যাই যে বাপ তার উপরে গুছা ও বাপে যদি সেরকম কইয়া তখন আরে তার লাগাই না আরে ফুয়ারে যদি কই আমার সাইকেল সাইকেল ছেড়ে দেখলাই এই সময় ফুয়া মনে করে সাথে সাইকেল নিয়ে আসে কথা বুঝাইতে পারি হ্যাঁ কিন্তু ছেলে ছেলে ঠিক করতে করি আগের দিন বা 2 ঘন্টা আগেও এখানে ছাত্র তুই উঠছে আর যে সময় হে বুঝবাইছে তার ভাবে তার হওয়াই বুয়া কইরা আমার উপর সাইকেল ছেড়ে দেখলাই এই সময় আর হে হাসতে শুরু করিয়া ও মুসলমান ফরিস্তার জাত আল্লাহর আরশ সাহায্য করে দিয়া আল্লাহর বাইতুল মামুর সব করতে করিয়া আল্লাহর জাতরে খুশি বললাম ফরিস্তার জাতে খুশির হালত মনোয়া নিয়া দুরুই দুরুই মুখা টানতে নষ্ট দেওয়া শুরু করলা আল্লাহ কইলা জমিয়া তাকো সুবহানাল্লাহ বলে কেনে আল্লাহ বলে তুমি জানা রাখিও বালার ফল মানুষরে বালা দেওয়া যায় সুবহানাল্লাহ এটা বালা গরু হইলে আশা করা যায় বালা খেত করা যায় আছে না একটা বালা ভাতৃ তুকাইন সবে তুকাইন বালা ফুরি না নিয়া ফাইতে লগে আনতা বা এইতে লগে খেয়াল থাকে না কেউ খেয়াল আছে নি বাদ দিব আনতা সবর খেয়াল বালা ফুরি না আনতা ওয়ামা থাকে আমার পরিবারটা সুন্দর হইব এটা সুবহানাল্লাহ সবর ওয়ামাটা ভালো থাকে কিন্তু বরিতার জাতরে আল্লাহ কইলা এমন কাম করলা রে বরিতার জাত আমার কাছে বড় বালা লাগলো রে তবে সেই বালা জিনিসটা আমি আমানত রাখিয়া সুবহানাল্লাহ আমি আল্লাহ তুমি তার উপরে গুছা বলিয়া কিতা কিতা করছো বলে তোলা আমরা সাধারণ কার্যকরী সভা করছি বাদের সাধারণ সভা করছি এর বাদে আমরা সাধারণ সভা ফাঁস করছি আপনি আমরা হচ্ছে গুছা এরপরে আমরা সবাই মিলিয়ে আমরা ওখানে ডিসিশন নিয়েছি যে আপনার গুছা বাঙ্গাইন লাগবো ও ডিসিশন নিয়ে আমরা বাড়াইছি আপনার ওরকম তফ করা এখন তফ করতে করতে সাহায্যকর দিতে দিতে আপনার গুছা মিটে গেছে আরো দিনে পছন্দ দেখাইনি হরিতা বইলা হরিতার আল্লাহ বইলা ঠিক আছে তোমরা সব জিনিস সব খাও আমার কাছে ভালো লাগছে তবে তোমরা এই কেসটা আমি তোমরা উপরে নারাজ আর গুসা বলিয়া পরিচয় কিলে হয়ে যায় বলে একমাত্র তোমার আদম বাদলা সুবহানাল্লাহ 2021 কইবে আল্লাহ বলে আমি তোমরা উপরে গুসা বলিয়া তোমরা একটু কেস ধর লাগিলা বলে একমাত্র তো আপনার আদম জমিনও বানানি মাত আনার কারণে আর নইলে আপনি ওর উপরে গুসা এখানে হয়তো কেউ তখন তো বুঝতাম না আদমের দাম আছে আছে জুড়ে হো আমি আদমের দাম আছে আদমের সুদ খায় আদমের দাম আছে আদমে মদ খায় আদমের দাম আছে আদমে ঘুষ খায় আদমের দাম আছে আদমে দানুয়া খায় আদমের দাম আছে আদম আহিতা কইল আমরা দাম আছে না তে আমরা এটা কুনতাত নাই হোক আমিন আরো জুড়ে হো আমিন ও দুনিয়া মুসলমান যুবক সমাজ ফরিস্তার জাতরে আল্লাহ কইলা খাম করছো বালা কিন্তু খামটার কর্ম তুমি তাই ভিত্তিপ্রস্তর স্থাপন করলাই তুমি তাই নইলাই মূল উত্তর করছো তুমি তাই খাম কিন্তু খামটা বড় বালা করলাই এই বালা খামটা আমি বালা জাতর লাগি না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাইয়ার না মহান আল্লাহ জাতরে ফরিস্তায় ফরমাইন আল্লাহ ফরিস্তায় বলেন আল্লাহ কিতা করবাই বলে আমার আদম জাতরে এখন তো জমিন বানাই আর তুমি তাই জমিন আমি গুছা বলিয়া পরিচয় পাইয়া বাইতুল মামুর 7 চক্কর দিয়া তোমার তানোর গুনাহ তুমি তাই মিটাই দেইলাই তোমার তানোর গুসা যেটা আছে আমি আল্লাহর দাত গুছাই গান গুসা মিটাই দেইলাই ও জাত তুমি তাই যখন গুসা মিটাই পারলাই জমিনে পাইলাই তুমি তাই অতখান যখন করতে পারলাই তবে তুমি তাই তো তোমার তান্ডে তো আমি জমিন আর রাখেন না তোমার তান্ডে হরাইয়া এবলা আমি যে জাতরে জমিন দিয়ার আমার সেই জাতের উপরে আমি যখন গুছা হইম আমার আদম জাতের উপরে গুছা হওয়ার পরে আমার আদম জাতে ইলা জমিন থেকে আসমান উঠিয়া আমার ঘর সাহায্য করতে করিয়া আমার গুছা মিটাই ধইলা কোনো লাইন তো নাই গতিকে খাম করছো বালা এই খাম খান আমার আদম জাতর লাগে আমি আমানত রাখি আর আমি আল্লাহ অর্ডার করিয়া যেন তুমি দেন তপ করছো তাকে সুজা তুমি টাইম জমিনও যাও সুর যদি গুয়া গাছ উঠিয়া মালিকে দেখিলে গাছত চলে গিয়া জানুয়ারি বইয়া করিবানি আজ নাম বাইতো কইবেন আসলে কইতে পারবেন না বইয়া তো কইতে পারবেন বলে হেতো আর যাইবার জায়গা নাই বাইলাম তো কিন্তু ইখান হইন নি গিয়া না ইগু তো এমনিও লাম বাইর ঘরে
মানে ইগুয়ার খুব লাগতো তোমায় লাগতো না মাতরা কানে ওমাও লাগতো তো এই সময় মালিকের মিটার 99 100 এর মতো এক বাকি 100 কত এক বাকি নেই আর পুরা 99 বুঝা যারা ইংলি টাইম উঠতে পারতা তে তানে হন খোল খাই কইলেন তো ফরিস্তার উপরে আল্লাহ ভালো খুশ হইয়া ফরিস্তার খান গান কত ভালো লাগছে আল্লাহ আল্লাহ বলে তোমরা ডাইরেক্ট ওটাকে থলে দিয়ে যাও সুবহানাল্লাহ আমার কাছে এত ভালো লাগছে তোমার কাজটা তোমরা ওটাকে আর ভাজি লিবায়ও না সুজা জমিনও লামো ও সুজা খানো লামতাম আল্লাহ বলে সুজা নামিয়া যে জায়গা হইলে অন্যকে তোমরা বসে দেখেন না সুবহানাল্লাহ লামলা সুজা আসমান থেকে ফরিস্তা বাইতুল মামুর থেকে লামলা বর্তমানে যেন আল্লাহর ঘর আছে সোজাসুজি সেই জায়গা সুবহানাল্লাহ খানায় কাবার ঈশান দিলা আল্লাহ দিয়া কইলা ঘর বানাই দিও আমি যাত্রা বানাইয়া আমার ইজাতে ইলা গুরিয়া সৎকর দিয়ে আমারে রাজিয়ার খুশি করতো ইলা কোনো লাইন তো আসমানও নাই এটা তো তোমার তানোর জন্য তুমি তাই ফরিস্তার মসজিদ হিসাবে কিন্তু আমার যে যাত্রা এবলা জমিন দিয়ার ইজাতর ইলা কোনো লাইন আমি রাখতাম পারিয়া না তুমি রেন্টে অর্ডার করিয়া জলদি যাও গেওলা করে এখন বানাই দিও বছরে লক্ষ কোটি গুনাহ করুন গুনার টুকরি মাথায় লইয়া আদম জাতে যখন আমার কোন সাচ্চক্কর কমপ্লিট করব আমি তোমার তানোর মধ্যে গুচ্ছা থাকি আমি নারাজ থাকি রাজি হইলাম আমার আদম জাতের উপরে আমি রাজি হইলাম ও আইলা ফরিস্তা জিবরাইলের বিটা ছিনিয়ে দিলাম এক রাতে তুইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরাইলের বিটা ছিনিয়ে দিছেন আর তারিখের কিতাবে একখান মাঠ পাওয়া যায় ও ফরিস্তা ওলর গেছেও জিবরাইলে আইয়া কইছেন অনুই সামনে ও দিলা আল্লাহর গরিয়া পয়লা বানাইলা কাবা ফরিস্তা বলে দুই নম্বরে আল্লাহর গরের দায়িত্ব কে পাইলা বলে আমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে তিন নম্বরে আল্লাহর গরে বানাইলা বলে আমার বাবা আদম আলাইহিস সালাম আর ছেলে হযরত শীশ আলাইহিস সালামে চার নম্বরে আল্লাহর গরের দায়িত্ব কে পাইলা বানাইবা বলে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খোদার ঘর বানাইলা ইব্রাহিমের দায়িত্ব পাইলা ফরিস্তা বানাইলা ফরিস্তার ভার কোন সিন আছে নি পাত্র হযরতজি জাইনুন না তে হুনলানি মাল কোন ফরিস্তার ভাড়ার সিন আছে না আদম আলাইহিস সালামে বানাইলা আদমের ভার সিন আছে শীষ আলাইহিস সালামে বানাইলা শীষ আলাইহিস ভার সিন আছে না জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘর বানাইলা যে পাত্রের উপরে উবাইয়া আল্লাহর ঘরের কাম করলা পাথর লাগাইলা ও পাত্রের মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম ওর দৈবল ছবি আল্লাহর জাতে তুলিয়া রাখি দিছি বুঝা গেল তাই ওর উপরে উবাইয়া কাম করছে আমি যখন 2019 আপনার দুয়ায় 18 6 গেলাম আপনার দুয়ায় আমি ঘর থেকে বাড়িছি পাসপোর্ট লইয়া আমার পরিবারে যাবেন না আমার বাবা আমার ঘরের ফটিকর দরজার সামনে উবা আব্বারে গিয়া কইলাম আব্বা আমার আমি চাইয়ার আপনি যদি দোয়া করেন তাহলে আল্লাহর বাড়ি যাইতাম আল্লাহ নিতা আমার আব্বা বলছেন এনআরসির বড় গন্ডগোল চলে এই বছর বাদ দেও আমার চক্কর জল দেখে আমার বাবা কইলা ইজাজত দিলাম যাও দাখিল করিলাও তখন আমি দাখিল করাত গেছি আবার অন্তাকে ঘুরিয়া ঘর থেকে আইতে কলম নেওয়া লাগছে কলম নেওয়া তাইতে আমার ঘরের আহলিয়া দেখছো নদীকে পাসপোর্টের সময় নৌসা কতখান দেখা যার দেখি আমার চল বললাই কেন কিতা বলে পাসপোর্ট বলে কই নিতাই ওই সময় আমার জানে যাচ্ছে না নিজের বিবি না কইলে তো উপায় নাই কইলাম আমারে বাধা দিও না আমি আল্লাহর রাস্তা আমার মন হবাই গেছে কি আমি হজে যাইতাম আমার পরিবার আল্লাহর জাতর কসম আমি আপনাই তো লড়ি সুগার হয়ে উল্টিয়া পড়ে গেছেন যে সময় আমি পাসপোর্ট লইয়া বাইরে রয়েছি তখন আমি গুনাহগার 1,60,000 টাকা ঋণ 1,60,000 টাকা আমার ঋণ আর এই জানে লইয়া দেখি একটু টাইম দেছো না ভাই পাসপোর্টের কোনা দেখা যায় মনে একটা জিনিস যাইব না আর এইদিকে যে সময় বুধবার এনআরসি কি পর্যন্ত মানুষ একটা আতঙ্ক আসলা তো যাও কিতা কইবার খেয়াল নাই যে নিজের বড়াইরে প্রকাশ করিয়েন না নিজের আল্লাহ মায়া কষলা আপনারা ওখান দেখি যখন গেলাম যাওয়ার পরে যতদিন আল্লাহ তৌফিক দিলা তওয়াফ করলাম হঠাৎ একদিন তওয়াফ করার সময় আস্তে আস্তে আইয়ার দোয়া পড়ি রুকনে এমনই জায়গায় শেষ করিয়া হজরে আসদ ভাইবার আগে হঠাৎ আমার মনে জাগিল আমরা দেশের মানুষে ঘর বানাইতে সময় মেস্তইরে মাটি ভর্তা গিয়ে উবাইয়া যতখান ইট লাগাইবার সুযোগ পাই অতখান আমরা দেশের মেস্তইরে দেখিও বেটা ইট লাগাই আর যেদিন বুধ ভাইবা আগামী খাইলাম আর ইট লাগাল পাইতাম না ভাড়াল বান্দা লাগে কিনা মেসান বা আপনারা কিতা ভাড়া করিনি ওখানে আমার মনে আইলো হৌ জায়গা
তারপরে মাকাম ইব্রাহিমের সামনে রেখে 2 রাকাত নামাজ সমাধা করিয়া সবা মারবার সাহি শেষ করিয়া আবু জেহেলের বাড়ি ফিরসা লইয়া গিয়া সাহিবে আমার জবলের উমরের দ্বারে দি গিয়া মসজিদে জিন করিয়া একটা মসজিদ আছে নাম ও মসজিদের ভিতরে আমাইয়া গিয়া পাইলাম এখান তাফসীর এমন 100 জায়গাত এমন 100টা জায়গাত গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কইলা যেমনি আয়াতে কারিমা বার করছি ওলা আল্লাহ দেখো আল্লাহ তজরবা আল্লাহ মায়া যদি করিলাই আর এত বালা জায়গা এত 100 নালা জায়গা আমি আপনারা রুশনাবাদ খোদার কসম খাইয়া কইতাম পারবো যে এই সময় তাফসীরের পাতা উল্টাইলাম যে সময় পাতা উল্টাইয়াও দেখি ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহর যাতে কোরআন যে কইল পালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين وآيات كريمة বাড়াইলো আয়াত কারিমা বাড়ানোর পরে তাফসীরের মাঝে দেখা যায় আমার মনে জাগিল সামান্য আগে আমরা দেশের মানুষে বাড়াল বান্ধা লাগে ঘর পাত্রে লাগাইতে সময় আমরা নবী ইব্রাহিম আল্লাহর ঘর বানাইলা বাড়াল বান্ধিলা নিনা না আমার প্রশ্ন হইল ওই আমি যে বাইর করে আসলাম মনে আসলো কেন কৌ ভাই নাম জাকির হোসেন ভাই তান করো আমি দেখি আইলাম 2 মাস আগর প্লাস্টারে আর মেসাং বান্ধিবার গোদা যে গুজে হারাইছিল খানা যে রইছে ই খানা যে গুণ মাছর ইগুন তোর জায়গার প্লাস্টারে আর আগর প্লাস্টারে বেশ কম নিনা না বালা করে কব যে সুন্দর করে দেখা যায় থালি বসে মানে এখানে বেশ কম যদিও করে মারছেন বাদে মারছেন ছিদ্রইটা তবে সাধারণ ছোট একটা বাচ্চা গিয়ে প্রমাণ পাইব ওদিকে মেসাং বান্ধার গোদা যে গুয়াছিল ভাস যে গুয়াছিল ঢুকাই আসলো ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর ঘর বানাইলা জানি না আল্লাহ আর খার মনের মাঝে এই কথা দিলানি লাখ লক্ষ হাজিরগুলোর মাঝে হঠাৎ আমি গুনাহগারের দিলের মাঝে আইলো ইব্রাহিম আলাইহিস সালামে অত বানুসা কর কিলা বানাইলা দেখি ইব্রাহিমে মেসাং বান্ধিলা নিলা কোনো ছিদ্র রাখলানি অথচ ছিদ্র রাখলে নয়া ছিদ্র আর পুন্না ছিদ্র এতে একটা প্রমাণ মিলে ও কথা মনে নিয়ে আমার কাজ সমাধান করি আমি গেলাম গিয়া তাফসীর বার করলাম তাফসীর বার করার পরে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা মানুষ আসলাই না বাট্টি মানুষ আসলাই কেন ফাজাইয়ার না ইব্রাহিম আলাইহিস সালামে যে পাত্রের উপরে উবাইয়া কাম করতা তাই যত গান লাগাল ভাইলা পাত্র তাকে অত গান তাই কাম করলা কিন্তু পাত্রের উপরে উবা থাকাকালীন ওলা একটা জায়গা উপরে দি পাত্র নেওয়া দরকার কিন্তু শাব্দিক প্রাথমিক আকারে এই পাত্রের উপরে উবাইয়া তাই লাগাল ভাই না এর উপরে তাই নি ঠিকান কিলা লইয়া যাইতা পাত্র কিলা নিতা আল্লাহর জাতর কসম তাফসীরের মাঝে দেখা আমার বানাইল কথা নাই যদি ইব্রাহিম আলাইহিস সালামে উপরের জায়গা লাগাল ভাই না যে সময় তাই মনের মাঝে এই কথা আনতা পাত্র উপরে দি নেওয়া লাগতো তখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে ইব্রাহিমের ফার তলর পাত্র যে আছে ওকে তানে উপরে দি লইয়া যাইতো নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত রাসূলুল্লাহ আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ প্রশ্ন জাগিল ইব্রাহিম আলাইহিস সালাম রে পাত্রে নিল তান ছেলে ইসমাইল তো নবী উপরে দি যদি তানে পাত্রে লইয়া গেল গিয়া এরপরে তো তান ছেলে ইসমাইলে বাবারা তো ইটো দিতা পাত্র দিতা তবে ইসমাইলে যখন বাবারা তো পাত্র দিতা উপরের অংশ যাওয়ার পরে অতগান লম্বা তান ছেলে ইসমাইল যুগালে যেই না সেন অতগান লম্বা আসলানি বা ইসমাইল যদি বাট্টি হইন তাহলে পাত্র সহ আবার ইব্রাহিম নিচে দিয়াইতানি বলে না সুবহানাল্লাহ বলে তাহলে পাত্র সহ যতগান ইব্রাহিম উঠতা অতগান তান ছেলে ইসমাইল লম্বা আসলানি বলে না বলে তাহলে মাঝখানোর জায়গায় কেন খিলাফু হইতো বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর হাত মুবারক তান ছেলে ইসমাইলে যেই সময় পাত্র দেওয়ার চেষ্টা করতা যদিও তাই নতগান লম্বা ইসমাইলে লাগাল হইতা না যেই সময় বাবারা তো পাত্র দিবার লাগি হাত লম্বা করতা খোদার কসম ইসমাইলের হাত রে আল্লাহর কাছে লম্বা করিয়া দিলাইতা এ মুসলমান যুবক সমাজ ইব্রাহিম আলাইহিস সালাম উঠিলা উপরে দিয়া পাত্রে তুললো পাত্র মুজিজা আল্লাহ দেখাইলা ও মুসলমান বাবার বুয়া ছেলে ইসমাইল তো অত লম্বা নাই
বাবা উপরে দিয়ে উঠেছেন পাত্রে তুলছে আল্লাহ তুলছে কিন্তু এই যুগাল এই বেস্তৈরর যুগালি যেই নাছেন সেই যুগালিরে আল্লাহ বেইজ্জত করছে না সেই যুগালিরে আলাদা কোনো পাত্র দেওয়া লাগছে না ইসমাইলের হাতে আল্লাহ লম্বা করিয়া দিতা তার প্রমাণ কিটা বলে আল্লাহর কোরআন সাক্ষী জমিনের কোনো বেটার হিম্মত নাই কথার দলিল খাটা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বাচ্চা ইসমাইল আমি নিয়ারা ফিল মানাম আমি খাবার মাধ্যমে দেখলাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ওরে বাবা বাচ্চা আমি তোমারে দেখলাম জব করিয়ার ফানজুর মাযা তারা বাবা তোমার রায় কি হযরত ইসমাইল যখন বাবা কইলা বাবা আমি দেখি আর তোমারে জব করিয়ার বুঝুন জানি কথা এটা তো নয়া আওয়াজ না করে বহুত তাই হুন্ডা ইব্রাহিম কইলা আমি দেখি আর জব করিয়ার তোমারে ইসমাইল আলাইহিস সালামে উঠিয়া কি জবাব দিছেন কালা ইয়া আবাত সুবহানাল্লাহ আব্বুন শব্দের অর্থ হইল বাবা ইনো আব্বুন শব্দের লগে আবাত কইলা কেনে বলে আরবের মানুষের একটা লোক আছিল একটা রেওয়াজ আসলো বাবা যদি জানি না আপনারা কি কইন আমরার বাবার বাপরে আমরা দাদা ডাকিন না কিছু মহব্বতের সহিত আমরা দাদারে আমরা দাদাই কইয়া ডাক দিইনি না আমরার বাবার বাইরে আমরা চাচা ডাকি কিনা কিন্তু মহব্বতে ও কিবা তো বেশি মায়ায় ও কিবা কোনো কারণ বশত চাচারে মানুষে একটা চাচাই হইয়া ডাক দেনি না কিন্তু দাদারে দাদাই হইয়া ডাক দেওয়ার মতলব কিতা বলে মায়া হইল বেশি চাচারে হরুচ্চারে হরুচ্ছাই হইয়া ডাক দেওয়ার মতলব কিতা বলে মায়া বেশি সুবহানাল্লাহ ইসমাইল আলাইহিস সালামে তার বাবার ইয়া আবুন হইয়া না হইয়া ইয়া আবা না হইয়া কইছেন ইয়া আবাত আরবের মানুষের হরুতার মাঝে একটা প্রধান একটা তারার নিদর্শন আসলো বাচ্চাইতে বাবারে চাচারে মহব্বতের ডাক দিতে সময় আব্বুন্ডে মহব্বতের ডাক দিতে সময় তারা ডাকটা দিত ইয়া আবাত হইয়া সুবহানাল্লাহ ইসমাইল তার বাবারে মহব্বতের ডাক দিয়া বললেন ইয়া আবাত ও আমার মায়ের আব্বা ইফআল মা তুমার ও বাবা আপনি আপনার কাম করিয়া যাও আপনি আপনার কাম চালাইয়া যাও মা তুমার আপনার উপরে যা হুকুম হইছে আপনি চালাইয়া যাও সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ওরে বাবা আপনার কাম আপনি চালাইয়া যাও আপনার মায়ের ছেলে ইসমাইল দিয়ে আপনি হর কামর মাঝে সবরদার হইবা ও আল্লাহর কাছে কইরা ইসমাইলের বয়স তখন হরু পালাম্মা বালাগা মাউ সাইয়া আয়াত শুনছেননি পালাম্মা বালাগা মাউ সাইয়া সায়ুন শব্দের অর্থ হইল বাচ্চাইতে যখন আমরা দেশ আমরা হরুতাই মনতে যখন আটা হিকন দৌড়ানি হিকন ও তারা লাগি হাঁটি যাব কল যারা আছেন আপনারা বুঝ ভাইবাই সোফা মারওয়াত সাই করেন নানি মাতো না সোফা মারওয়াত সাই করেননি সাই অর্থ কিটা দৌড়ানি দৌড়ানি ওদের গ্রিন লাইট যতক্ষণ লাগাই আছে হাজিরা দৌড়াইছিল অতক্ষণ বেটাইতে দৌড়াইতা আল্লাহ বেটাইতে দৌড়ানি দেখি হাজারা বেটিতে লোকে দৌড়ছিল আমার আর জানে যাচ্ছে না আমি খোঁজ দিন দৌড়িয়া মানে আল্লাহর এই হাজির নাজির জানিয়ে ইয়াদ করিয়া কইলাম ওটা ওটা ইয়াদ করে দেই বলে মহিলা হলে দৌড়ে বিলকুল না মানে না জুসে মানে না ও মুসলমান যুবক সমাজ পর্দা আল্লাহর মা বইনা বল অনেক ছেলের নাম ইসমাইল আছে ইব্রাহিম আছে আমাদের নাম তবে এক কথা লক্ষ্য রাখা দরকার জানা দরকার আমরা বাচ্চাইন্তর নাম শোনা মাত্র আমরা কই নামটা বড় বালা আলী মহল দিয়ে মানুষের আগে নাম রাখতা বাচ্চাইন্তর রাখতা দিনা না মুসলমান যুবক সমাজ ইসমাইল ফরমান ও আমার মায়ের বাবা ও আল্লাহ কইতরা এত কম বয়স ইসমাইল আলাইহিস সালাম যখন শুনলা বাবা কইছিল খাবে দেখরা দেব করছেন ওই সময় ইসমাইল আলাইহিস সালামে কইলা আল্লাহ যদি আমারে থান রাস্তাত পছন্দ করেন তাহলে আমার তো কপাল ভালা কিন্তু বয়স হিসেবে কতক্ষণ ফালাম্মা বালাগা মাহু সাইয়া আল্লাহ কোরআনে কইতরা তখন নতুন আটা হিকিছেন ইসমাইলে ও মুসলমান দুশনাবাদর বাবা হল মা বইন হল আমার যুবক সমাজ আটনেওয়ালা বাচ্চা তো নাইনও পড়ে টেনও পড়ে যদি বাবা ইলা বাচ্চারে কই নো বাবা আমি রাত খাবে দেখছি তোমার হেজব হরিয়ার মানবনি কাতা বালিশ লইয়া মেঘালয় দৌড়াইব নতুবা গুজরাট যাইব আর নাই চেন্নাই বেঙ্গলোর যাইব রে বাবা কইছেন যাব করতা ও মুসলমান ইসমাইলে নয়া হাঁটা শিখলা ওই সময় ইসমাইলে ফরমান আল্লাহ আমার যদি পছন্দ করেন তাহলে আমার তো কপাল ভালা আরো কত ইসমাইলের ধৈর্য দেখো ইসমাইলে যখন বাবা লইয়া গেলা
আপনারা জানেন নানি জামারাত মিনাত